তৎকালীন সময়ে সাইদি সাহেবের পক্ষে ডিফেন্স টিম তার সাথে যোগাযোগ করলো এবং তখন উনি রাজি হলেন যে সত্যটি বলার জন্য। এখানে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, উনি কিন্তু বারবার বলেছেন যে তার ভাই বিশাপ আলীকে যে বা যারা হত্যা করেছে, যেদিন হত্যা করেছে, যে মুহূর্তে হত্যা করেছে, উনি এবং ওনার মা সেটা দেখেছেন। কারা কি করেছে আমরা দুজনে দেখেছি, এটা উনি বলেছেন। উনি সাইদি সাহেবের পক্ষে ডিফেন্স উইটনেস হিসেবে যখন উনি সাক্ষ্য দিতে এই ট্রাইব্যুনালে আসলেন, ঘটনাটা হচ্ছে 5 নভেম্বর 2012। উনি আজকের যে প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং আরেকজন অ্যাডভোকেট আনসারি সাহেব সহ, আরেকজন অ্যাডভোকেট সোহাগ সহ, উনি এই ডিফেন্স টিম সহ উনি সাক্ষ্য দিতে গাড়িতে ঢুকছিলেন এখানে। আজকের এই ট্রাইব্যুনালের গেটে আসা মাত্রই গাড়ি আটকে দিল পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ। তাকে গাড়ির মধ্যে খুঁজে পেয়ে টেনে হেসতে তাকে গাড়ি থেকে নামালো। এই প্রসিকিউশন টিমের সামনে থেকে তাকে টেনে হেসতে নামালো, ডিফেন্স টিমের সামনে থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করে এরপরে একটি সাদা গাড়িতে তুলে তার চোখ বন্ধ করে তাকে নিয়ে গেল অদৃশ্য জায়গায়। উনি আজকে যে হিসাবটা বললেন আপনাদের সামনে যে 13 দিন কম 3 মাস, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অজ্ঞাত স্থানে গুম করে রাখা হয়েছে, অপহরণ করে নিয়ে দীর্ঘ সময় তিনি গুম ছিলেন। এরপরে কোনো একদিন সকালে তাকে গাড়িতে উঠালো, চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে সারাদিন গাড়ি চলল। এরপরে উনি টের পেলেন যে তাকে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ তাকে সেখানে কয়েক দফা মারধর করলেন, করে ইন্ডিয়ান বর্ডার ফোর্সের কাছে তাকে হস্তান্তর করে দিল। তারা তাকে মারধর করলো, মারধর করে তাকে নিয়ে গেল স্বরূপনগর থানায় নিয়ে সেখানে স্বরূপনগর থানায় নিয়েছে। ওইখান দিয়ে আপনার বসুরিয়া কোর্ট বা জেল ওইখানে রাখছে 22 দিন। আমি খুব অসুস্থ ভীষণ, ওইদের দমদম আপনার কারাগারে আমাকে দীর্ঘ যাই, আমি 5 বছর উনি সেখানে ছিলেন।